হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আমরা 9 পর্যন্ত দেখেছিলাম এর পূর্বের পার্টগুলো। আজকে 10 নাম্বার পার্ট দেখব। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ওপেন করে নিয়েছি। এখানে অ্যারো বাটন থেকে আমি স্লাইডে চলে যাব এবং আমি এখানে একটা স্লাইড মেক করে রেখেছি, একদম ডিজাইন, হালকা ডিজাইন যেটাকে বলা হয় ওরকম একটা ডিজাইন করে রেখেছি। এখন আমি বলি, আমরা এর পূর্বে যে পার্টগুলো দেখেছি সেখানে আমরা ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো দেখেছি। এখন আমরা আজকে দেখব হচ্ছে রেকর্ড। এখন রেকর্ড যদি আপনার বুঝতে হয় তার জন্য অবশ্যই পূর্বে যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এই পার্টগুলো কেউ যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই পার্টের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাকে দেখে নিতে হবে। তাহলে কিন্তু আপনি রেকর্ডের ভিডিওটা সহজে বুঝতে পারবেন, নাহলে বুঝতে সমস্যা হতে পারে। তো আজকে আমরা যেহেতু রেকর্ডের ভিডিওটা আজকে মেক করব, সেই ক্ষেত্রে আমাদের এই পার্টের যেটা আছে স্লাইড শো এর পরের পার্টটাই হচ্ছে রেকর্ড। এখন রেকর্ডের প্রথম যে অংশটা আছে দেখুন, নিচে লেখা হচ্ছে রেকর্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা পার্ট আছে। একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে অটোপ্লে মিডিয়া, একটা হচ্ছে সেভ। অর্থাৎ এই রেকর্ডের ভিতরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস থেকে যখন এই সফটওয়্যারটা মেক করা হয়েছে তখন রেকর্ডের ভিতরে ওরা 4টা পার্টের প্রয়োজনীয়তা দেখেছে। প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে রেকর্ড পার্টের ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি একটাই আছে, সেটা হচ্ছে রেকর্ড। এখন এই যে অ্যারো, এটা থেকে যখন আপনি ক্লিক করবেন এই অ্যারোতে, তখন দেখবেন এখানে লেখা আছে যে ফর্ম কারেন্ট স্লাইড এবং হচ্ছে ফর্ম বিগিনিং। অর্থাৎ যখন আপনার স্লাইডে প্রেজেন্টেশনের মধ্যে 2টা অথবা 3টা স্লাইড থাকবে, তখন কি হবে, যখন আপনি কারেন্ট স্লাইডে দিবেন, যদি আপনার 3 নাম্বার স্লাইডটা সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে রেকর্ডটা শুরু হবে 3 নাম্বার স্লাইড থেকে। আর যদি ফর্ম বিগিনিং দেন, সব সময় যে স্লাইডেই থাকুক আপনার হচ্ছে 1 নাম্বার স্লাইড থেকে রেকর্ডিংটা শুরু হবে। তো আমি রেকর্ডে ক্লিক করলাম। দেখুন, রেকর্ডে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আরেকটা পার্ট চলে এসেছে। এই পার্টের কাজটাই হচ্ছে রেকর্ডের কাজ। আমি যখন এই যে উপরে যে রেড অপশানটা আছে এখানে যখন আমি ক্লিক করব তখন রেকর্ডটা স্টার্ট হবে এবং এখানে যখন ক্লিক করব এটা স্টপ হবে। এই চিহ্নগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। এর পরের যে অপশানটা আছে সেটা রিপ্লে। এখান থেকে দিলে আপনি হচ্ছে ওটা প্লে করে দেখে তারপর আবার এডিট করতে পারবেন। আমি করছি না, যেহেতু আমার তো দরকার নেই রেকর্ড করার। তো এই পরে যে অপশানটা আছে এটা হচ্ছে নোট। ধরুন আপনি এই স্লাইডটার জন্য কোনো একটা নোট লিখেছেন, এই নোটটা এখানে শো করবে যদি কোনো নোট আপনার সিলেক্ট করা থাকে। এখান থেকে চাইলে নোটের কিন্তু আপনি এটা ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যারো আছে 2টা দুই পাশে, যেখানে এই অ্যারো দিয়ে আপনি হচ্ছে নেক্সট স্লাইডে বা প্রিভিয়াস স্লাইডে যেতে পারবেন। এরপরে আমি চলে যাই নিচের যে অপশানটা। এখানে দেখুন স্লাইড 1 of 1 আছে, মানে আমার একটা স্লাইডে আমি তৈরি করেছি এবং একটা স্লাইডে এখানে শো করছে। এরপরের এই অপশানটা আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন আমার কিন্তু মাউজের যে কার্সরটা সেটা একটা রেড একটা বাটনে তৈরি হয়ে গেছে। এখান দিয়ে জাস্ট এটাকে কি করা হয়, হাইলাইটের জন্য আর কি। আপনি এটা দেখলে ভালোভাবে আপনি বুঝতে পারবেন যে আমি এই জায়গাটাকে বোঝাচ্ছি। যেমন আমি এখানে বুঝাচ্ছি যে এই লেখাটাকে আমি মেনশন করে আমি তৈরি করছি ভিডিওটা বা রেকর্ডিংটা। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে এটা দিব, যাতে করে মানুষ এটার মধ্যে অ্যাট্রাকটিভটা হয়। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে পেন্সিল বা কলম বলতে পারেন, যেটা বা এখানে পেন আছে হিসেবে কাজ করে। এখানে চাইলে আপনি এটা মার্ক করতে পারবেন, দেখছেন, মার্ক করতে পারবেন, কেটে দিতে পারবেন, ঠিক আছে। এরপরে যে এটার পূর্বে যে অপশানটা আছে সেটা হচ্ছে ইরেজ। আপনি চাইলে এখন এগুলো মুছেও দিতে পারবেন। জাস্ট আমি মুছে দিচ্ছি, কিন্তু আমি র্যান্ডম কিছু ক্লিক করেছি সেই জন্য আমি মুছে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে এই যে পেনটা আমি সিলেক্ট করলাম। এরপরে দেখুন অনেকগুলো কালার আছে। কোনোক্ষণ রেড এসেছিলো কারণ রেডটা সিলেক্ট করা ছিল। আমি যদি এখানে ইয়েলো দিই তাহলে ইয়েলোটা আসবে। আমি যদি ব্লু দেই তাহলে কিন্তু এখানে ব্লুটা আসবে, ঠিক আছে। এরপরে আমি আবার ইরেজে দিলাম, দেন আমি ইরেজ করে দিচ্ছি, ওকে। এরপর আমি হাইলাইটসটা দেখব, যেটা পেন পর্যন্ত দেখেছি। এরপরে হাইলাইটস আছে, হাইলাইটস আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কালার আবার চুজ করে নিতে পারেন, যে কোনো একটা কালার। আমি ইয়েলোই দিই, কারণ হাইলাইটের ক্ষেত্রে ইয়েলোটাই বেশি ব্যবহার করা হয়।
যে কোনো ধরনের কিন্তু কালার আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখেছেন হাইলাইটের ক্ষেত্রে পার্পল আছে, এখানে ডিফারেন্ট কালার আছে। ওকে, দেন আমি এগুলো সব কিছু ইরেজ করে দিচ্ছি, আমার দরকার নেই তাই আমি ইরেজ করে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য এগুলো করেছি। এরপরে এখানে আছে দেখুন একটা ভয়েস রেকর্ডিংয়ের জন্য, আর এটা আছে ভিডিও রেকর্ডিংয়ের জন্য। আপনি যদি টার্ন অন করে দেন তাহলে আপনি যে সামনে বসে আছেন, আপনার যদি ওয়েবক্যাম থাকে তাহলে আপনাকে শো করবে, ঠিক আছে। আর এটা যদি থাকে তাহলে আপনার ভয়েসটা এটার সাথে রেকর্ডিং হবে। তো আমি এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, এর বাইরে এখানে কিছু নেই। আমি তো এটা ক্লোজ করে দিলাম। এরপরে যে অপশনটা আছে দেখতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।